উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের ৩ মাইল রোড এলাকায় রাধাগোবিন্দ মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গভীর রাতে তালা ভেঙে মন্দিরে ঢুকে লক্ষাধিক টাকার রূপোর অলংকার এবং নগদ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। জানা গিয়েছে, শুক্রবার গভীর রাত আনুমানিক ১২টা থেকে ভোর ৩টের মধ্যে এই চুরির ঘটনা ঘটে। মন্দির কমিটির দায়িত্বপ্রাপ্ত বিজন কুমার বিশ্বাস জানান, চুরির খবর পেয়ে তিনি ঘটনাস্থলে এসে দেখেন মন্দিরের মূল গেটের তালা ভাঙা। এরপর ভেতরের আরও ২টি গেট ভেঙে দুষ্কৃতীরা মন্দিরে প্রবেশ করে। অভিযোগ, চুরির সময় মন্দিরে থাকা সেবায়েত বৈদ্যনাথ সরকারকে একটি ঘরের মধ্যে আটকে রাখা হয়। এরপর গোবিন্দজির হাতে থাকা প্রায় ৬০ গ্রাম ওজনের রূপোর বাঁশি, একটি রূপোর মালা এবং দানপাত্র ও ক্যাশবাক্সে থাকা প্রায় ৫ থেকে ৬,০০০ টাকা নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। সব মিলিয়ে চুরি যাওয়া সামগ্রীর মূল্য লক্ষাধিক টাকা বলে দাবি মন্দির কর্তৃপক্ষের। স্থানীয় বাসিন্দা দীনেশ বিশ্বাস বলেন, এর আগে এলাকায় এমন ঘটনা ঘটেনি। তার দাবি, সাম্প্রতিক সময়ে মাদকাসক্ত কিছু যুবকের দৌরাত্ম্য বেড়েছে এবং এর পিছনে তাদের যোগ থাকতে পারে বলে তিনি সন্দেহ করছেন। তবে এই অভিযোগ তাঁর ব্যক্তিগত অনুমান, যা এখনও পুলিশের তদন্তে নিশ্চিত হয়নি। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। ঘটনার খবর পেয়ে চোপড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কি বা কারা এই দুঃসাহসিক চুরির সঙ্গে জড়িত তা এখনও স্পষ্ট নয়। মন্দিরে চুরির এই ঘটনায় গোটা ৩ মাইল রোড এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাধাগোবিন্দ মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক ও ক্ষোভ। পুলিশের তদন্তে কবে ধরা পড়বে দুষ্কৃতীরা, এখন সেদিকেই তাকিয়ে স্থানীয় মানুষ। এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। বিগত রাত্রে কখন আমরা ঠিক বলতে পারবো না, তবে আনুমানিক ১২টার পর হবে। আর এই ঘটনাগুলো ইতিপূর্বে এখানে কখনো ঘটেনি। আচ্ছা, এই ঘটনাগুলো ঘটা ধরেছে যখন ব্রাউন সুগার মানে ড্রাগ অ্যাডিক্টেড ছেলেপেলের আমদানি এখানে হয়েছে। তখন থেকে এই চুরি প্রবণতাটা বেড়ে গেছে। ইতিপূর্বে যে দুষ্কৃতিকারী ধরা পড়েছে তারা দেখা গিয়েছে যে তারা ড্রাগ অ্যাডিক্টেড এবং ড্রাগ নেয় তারা। তো এখানেই মন্দিরে তারা দুঃসাহসিক চুরি আমি মনে করি, কেননা এখানে একজন সেবায়েতে আমরা বলি, সেবায়েত অলরেডি এই মন্দিরের ভিতরে অবস্থান করেছিল রাত্রে। তা সত্ত্বেও এরা তালা ভেঙে একটা না তিনটে তালা ভেঙে এবং ক্যাশবাক্সও ভেঙে নগদ টাকা, অলংকার এবং একটা বাঁশি ছিল, সেটাও অলংকার আবৃত, সোনা রূপা সহ বেশ পরিমাণ, প্রায় ৫-৬ ভরি রূপা এবং সোনা, এই সব কিছু মিলে এটা দুঃসাহসিক চুরি আমি মনে করি। এবং এটা আমি মনে করি যে প্রশাসনের একটা দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত। প্রশাসন যদি এগুলো না দেখে তাহলে এই এলাকার তথা এই সমাজের আইনশৃঙ্খলা বা যে এদের যুব সমাজের যে অবনতি এবং অবক্ষয়, এটা রোধ করা কোনো মতেই সম্ভব নয়। এটা আমরা প্রশাসনকে আহ্বান জানাবো, অনুরোধ জানাবো। একই সাথে যারা এখানে সমাজে সিনিয়র বা মান্যগণ্য ব্যক্তি আছেন বা দায়িত্বশীল ব্যক্তি আছেন, তাদেরও এখানে অগ্রণী ভূমিকা পালন করার জন্য আমি আহ্বান জানাবো। এই যে মন্দিরে চুরিটা হয়েছে, কি আশা করছেন কারা করতে পারে? এটা আমি তো আগেই বলেছি যে এখানে ইতিপূর্বে যারা ধরা পড়েছিল সেই ব্যক্তিগুলো কিন্তু ড্রাগ অ্যাডিক্টেড ছিল। তো আমরা আশঙ্কা করছি যে এই ঘটনার সাথে ড্রাগ অ্যাডিক্টেড ছেলেপেলে জড়িত আছে বলে আমি মনে করি। ঘটনা করছে আমি 3:30 সময় উঠলাম, ওঠার পরে বাথরুম পায়খানা করিয়ে তারপর চান করিয়ে তারপর কাপড় চাপড় সারলাম। আমি আবার চান টান করিয়ে তখন দরজা দিয়ে আসবো, এখন দরজা বন্ধ চিলাচিলি করছি আমি, লোকটার নাই যে কে খুলে দিবে। তারপরে এক সাইডে দিয়ে খোলা যাবে, ওই সাইডে দিয়ে আইসি খুলিয়ে আমি ধারণা করছি কি যে গোবিন্দ বুঝি আমার আটকা দিছে, কি অন্যায় করছি এরকম জোগাত করি মানে ক্ষমা করতে কি অন্যায়। তারপরে এখন দেখা যাচ্ছে তা না, ওই মুড়ি দিয়ে স্যার খোলা যায়, খুলে আসি এখন দেখি কি যে মানে দুটি দরজা দুটি খোলা, তালা ভাঙা।
তালা ভাঙা। তারপরে মামার ডাকলাম, তারপর চিবাসের বাড়ি যা চিবাসের ডাকলাম, কারুর পাইলাম না, না পাওয়ার পরে তারপরে মামার আসে বাড়ি ফেলে আসে টিন বেড়া থাবড়া দিয়েছি। তারপরে মামার সারা দিল, মামা বাড়া আসলো, বাড়া আসি দেখি দেখাইলে হইলো নিয়ে চলে গেল। কি কি নিয়ে গেছে? নিয়ে গেছে 4-5 হাজার টাকা, আর বাঁশি ছিল একটা 50-60 গ্রামের মতন বাঁশি ছিল, নিয়ে গেছে। তারপরে 12 গ্রামের মধ্যে একটা মালা ছিল, মালাটা নিয়ে গেছে। আনুমানিক কখন চুরি হতে পারে, কখন কখন হতে পারে মানে আমি তো জানতে পারি নাই। আপনি কখন টের পেয়েছেন? আমি টের পাইছি হলো 4টের সময়। 4টার সময়? 4টের সময়। মানে আপনি প্রথম দেখতে পেয়েছেন? হ্যাঁ, আমি প্রথম দেখি, আমি এখানে ছিলাম। এই মন্দিরটা কোথায়? মন্দিরটা ধন্যবাদ এই বাগানপাড়া, এই মানে 3 মাইল রোড, 3 মাইল রোড পাশে বাজারে রাধাকুণ্ড মন্দির। করে চুরি করতে পারে কাকে বলবো সেরকম তো। গত রাত্রে এখানে রাধাকুণ্ড মন্দিরে চুরি হয়। খবরটা আমি ফোনে খবরটা পাই সকালবেলা। আমার বড় ছেলের কাছে ফোন করেছিল এখানকার মঙ্গল, তারপরে আমার কাছে বললে আমি জানতে পারলাম। তারপরে আমি মন্দিরে আসি, আসার পরে দেখি এখানে মণি সাধু নাম করে একজন ছিল ভিতরে, কিন্তু ওরে লক করে আটকা রাখছিল। ও আর বেরোতে পারে নাই, আর ও শুনতেও ঠিকমতো পায় নাই। কিন্তু দুটো তালা ভেঙে ভিতরে যে ক্যাশ বাক্স ছিল, সেই ক্যাশ বাক্সটার উপড়ায় ফেলে একদম। ক্যাশ বাক্সের মধ্যে অনুমান ওই 5-6 হাজার টাকা মতো ছিল, সেটা নিয়ে গেছে। আর এর ভিতরে গোপালের হাতে ওই 60 গ্রামের ওজনের একটা রূপার বাঁশি ছিল, একটা গোপালের একটা রূপার চেন ছিল। এটা দানের জিনিস, কিন্তু সেটা নিয়ে গেছে। ক্যাশ বাক্স ভেঙে নিয়ে গেছে, টাকা পয়সা। এখন এই নিয়েই মানে সমালোচনা চলছে। এখন কি মনে হচ্ছে কারা চুরি করতে পারে? ওটা তো আমাদের অনুমান নাই, ওটা তো আমরা সচক্ষে দেখি নাই আর বুঝতেও পারি নাই। পুলিশ এসেছে? হ্যাঁ, পুলিশ ইনকোয়ারি করে গেল। পুলিশকে জানালাম, দেখা যাক কী হয়। আমরা কমপ্লেনপত্র থানায় দেব, দেওয়ার পরে দেখি কী করছে পুলিশ। এটা ভরসা রাখি পুলিশের প্রতি, যে পুলিশ এখন বর্তমানকার পুলিশের প্রতি খুব বড় ভরসা যে এরা বের করতে পারবে। আমরা